দুটো ঘরেই একই টাইম দিচ্ছে, তার মানে টাইম ঠিক আছে, আমার ছেলে ঠিক নেই। আমার বাবা আমাকে বলতো তোর 12টা বেজে গেছে, আমার ছেলের 1:30টা বেজে গেল। ছেলের 2:30 বাজার আগে বলবে কি সে কোথায় গেছে? আমি কি করে জানবো? কলেজ থেকে এসেই তো বেরোলো। কোথায় বেরোলো? ফিল ইন দা ব্ল্যাঙ্ক 2 নম্বর আছে। আমি জানি না। তোমাকে আমি যখন পড়াতাম তখন তুমি যেমন ছিলে এখনো সেরকমই আছো। একটু ভেবে উত্তর দাও, পারবে? ও কলেজের কোনো বন্ধুর বাড়িতে নোটস নিতে গেছে হয়তো। নোটস নিতে গেছে? শাক দিয়ে মাছ ডাকার গল্প পড়েছি, এখন আঁচল দিয়ে ছেলে ডাকার ছবি দেখছি। হিরুক ছোকরা, আজ ওর একদিন কি আমার একদিন, তক্তা বানিয়ে দেবো মেরে। চেনে না আমাকে, আমি ভালোর ভালো কিন্তু রেগে সর্বনাশ করেছে। যমরাজ তো পুরো ক্যাপচুরিয়াস। এখন দেবী অন্নপূর্ণাই ভরসা। বসে আছি ঠায়। কিসের আওয়াজ মনে হলো? বিড়াল বোধহয়। আমি দেখছি। বিড়াল? আওয়াজটা যেন ভামের মতো মনে হলো। বিড়ালটা কিছুতে মুখ দিল নাকি? কি কার্গিল সামলেছি, তাড়াতাড়ি শুয়ে পড়। লাভ ইউ। কোথায় বেড়াল? কোথায়? হ্যাঁ, কোথায় বেড়াল? কোথায় বেড়াল? একই এটা কে? বেড়া আমাদের ছেলে। কোত্থেকে এলো? কোত্থেকে আবার আসবে? আমাদের ছেলে ছিল বেড়াল, হয়ে গেল ছেলে। পিসি সরকারের ম্যাজিক দেখাচ্ছ নাকি তুমি? আচ্ছা, এই দরজাটা তো বন্ধ ছিল, ভেতরে ঢুকলো কি করে? ভেতরে ঢুকবে কেন? ও তো এখানেই ছিল, বোধহয় সন্ধ্যা থেকেই ছিল। গো পড়তে পড়তে কেমন ঘুমিয়ে পড়েছে বেচারা সোনা। পড়তে কেমন ঘুমিয়ে পড়েছে বেচারা সোনা। মেরে একেবারে নরবলে দিয়ে দেবো। আমাদের একমাত্র আরে ছেলে গো। শেষ কর একবারে তোমার বাস করে একবার বলে কিছু নেই, তুমি সামনে থেকে বড়টা বাসছো আমি এই যাত্রায় বেঁচে গেলাম। জয় দেবী অন্নপূর্ণা। মেয়ে ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। পেট ভরে খেয়েছে? ডিম দিয়েছো? দুধ দিয়েছি বাবা। আলোটা জ্বালো না। হ্যাঁ, এই তো জ্বালো। আছে। আহা, আমার সোনা মা, মাই লিটল প্রিন্সেস, আবার স্লিপিং বিউটি। কৃষ্ণ এই কাল অত রাত্রি অবধি কোথায় ছিলি? ঘরে বসে পড়ছিলাম। বাজে কথা বলিস না। কাল অন্তত সন্ধ্যেবেলা 3বার তোর ঘরে গেছি, একবারও দেখিনি। আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর যা একটা স্বপ্ন দেখলাম না। মেয়ের স্বপ্ন নিশ্চয়ই। যমরাজের আমাকে গলা টিপে মারতে আসছিল, প্রায় মেরে ফেলেছিল। ঠিক তখন দেবী অন্নপূর্ণা এসে বাঁচিয়ে দিল। দুধ আদিক্ষেতা। এটা কিসের টাকা? হাত খরচের। হাত খরচের 100 টাকা? আমার বাবা আমাকে 1 টাকা দিত। সব বাবা কি এক হয় নাকি? কত রকমের বাবা আছে তুমি জানো? কত রকমের বাবা মানে? গোপালের বাবা ওর আগের জন্মদিনে ওকে একটা বাইক কিনে দিয়েছিল। তুমি আজ পর্যন্ত আমাকে একটা বাইক কেন, একটা প্যারামিলিটারি কিনে দাওনি। প্যারাম্বুলেটর কিনে দেব, তবে তোমাকে নয়, তোমার বাচ্চাকে। মা এই দুধটা পর্যন্ত খেতে দিল না গো। রোজ তো গান গাও, সংসারে টান, আরো টাকা লাগবে। ছেলেকে 100 টাকা দিলে কি করে হাত খরচের? তোমার ঝাল মশলা খাওয়া বারণ কিনা? হ্যাঁ বারণ। বারণ তো? বারণ। ওটা ঝাল মশলার টাকা। সেই জন্য তোমার ছেলেটা অত স্পাইসি হয়ে উঠছে। সমস্ত মশলা ওর গায়ে গিয়ে জমা হচ্ছে তো। আমার সোনা ছেলে। চুপ করো তো, ভালো লাগে। আরে আরে তুই এইটা পারিস না? আমি চললাম। আরে না না, আরে ব্যাপারটা হলো জানিস? এক্সকিউজ মি। হ্যাঁ হাই। হাই, পূজা সেন, কেয়ার অফ অগ্নিদেব সেন। আজ হঠাৎ ছেলেদের কাছে? আমার বাবার যে কটা ব্যাংকে লকার ছিল
সব ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করেছিলাম, সবাই বলল আমাকে রাখার মতো একটাও লকার নেই। সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। ওরা বাবার ছেলে আসছে রে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাপের ছেলে। নাও ডিয়ার স্টুডেন্টস, আবার ভজহরি পিয়ন পিয়নের মতো থাকবে। বলে যাসনি গৌর, আমরা একসঙ্গে পড়তাম। তুই ফার্স্ট ক্লাস পেয়েছিলি বলে তুই প্রিন্সিপাল হয়েছিস, আমি লাস্ট ক্লাস পেয়েছিলাম বলে আমি পিয়ন হয়েছি। আমাদের ক্লাস আলাদা হলো, জাত কিন্তু এক। মন থেকে বল, তাই না? হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার স্যার, এই নিয়ে 3 বার গাড়ি কি এগোবে? সাইলেন্স সাইলেন্স। হ্যাঁ, কালকে আমরা যেখানটা শেষ করেছিলাম তার পরের প্যারাগ্রাফে ক্লাসের মধ্যে পড়াশোনা ভুলে ছাত্রের মনের মধ্যে যে রচনা করেছে। মাস্টার মশাই বলেছিলেন, কয়লার আগুন কর। কমল আর বন্ধুদের আতাগাছের ফলের চারাটা, আর দেখে সে মনে মনে নিশিতে গোয়ালপাড়ার ভেতর দিয়ে রাস্তা আছে এঁকে বেঁকে মাঠের পাশে ইকোনমিক্স ক্লাসে খাতায় ঢুকে চশমা চোখে মিডল পাওয়ার আরে লেখা কোন উপন্যাস কিনতে হবে, সামনে যাচ্ছে। আরে মিলবে কোন দোকানে, মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাখা। আর জানিস পূজা, এই প্রথম কোনো ছেলে আমাকে দেখতে এলো, আর প্রথম দেখাতেই পাস। বাবা যেভাবে দেখছিল, আমার না খুব টেনশন হচ্ছিল জানিস তো। কে জানে বিয়ের পর কলেজে আসতে দেবে কিনা। আমার বরটা না ভীষণ হ্যান্ডু জানিস তো। ওদিকে কি দেখছিস? বল না, শুনছি। তোরা বস, আমি আসছি। তুমি আমাকে ওরকম ভাবে দেখছিলে কেন? কোথায় দেখছিলাম? দেখছিলে, আমি দেখেছি। মোটেই না। তাহলে তো তোমার বাবা মাকে নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। একমাত্র মেয়ে, সেও আবার টেরা। আহারে কি কষ্ট। মানে? কিছু না। আচ্ছা, হুম? তুমি কি করে বুঝলে আমি তোমাকে দেখছিলাম? তার মানে নিশ্চয়ই তুমিও আমায় দেখছিলে। সে তো দেখছিলামই। এই ড্রেসটায় তোমাকে এত সুন্দর লাগছে, না তাকিয়ে পারলাম না। মানুষের সৌন্দর্য মানুষের মনে হয়, তার পোশাকে নয়। তাহলে কাল থেকে ড্রেস না পরেই এসো। আমি জানি তোমার ড্রেসের মতো তোমার মনটাও খুব সুন্দর। কার্তিক দা, জল অনেক দূর গড়িয়েছে। বোতলের ছিপিটা ঠিক মতো আটকাবি তো। আরে এ জল সে জল নয়, লাভ জল। মানে? হ্যাঁ, ক্যান্টিনে একসাথে বসে ওই ছেলেটা পূজা দিদির সঙ্গে কথা বলছিল। কথা বলছিলাম? হ্যাঁ। কে আগে কথা বলেছে? পূজা দিদি। তাহলে ছেলেটার কোনো দোষ নেই। হ্যাঁ, কি চলছে বলতো পূজা তোদের দুজনের মধ্যে? কিছু না। তোর বিয়েটা যেন কবে? 29th। ক্লাসের সবাইকে বলছিস তো? হ্যাঁ, সবাইকে। আজকের তারিখে দেখিস ক্যালেন্ডারে আমি কালো দাগ দিয়ে রাখবো। কেন বে, তোর এরকম দেবদাস টাইপ চিন্তা ভাবনা কেন? রোশনির বিয়ে হয়ে গেল ভাই। এত রেশন দোকানে এত লাইন দিইনি যতটা ওর পিছনে দিয়েছিলাম। ভুলে যাও ওকে। কেন এরকম বলছিস কেন? বরটাকে দেখেছিস? একবার তাকিয়ে দেখ। ও মা, কি সুন্দর লাগছে তোদের। এতক্ষণে এলি? তোর পাশে দাঁড়ালে মনে হবে মাউন্ট এভারেস্টের পাশে উইয়ের ঢিবি। তুই আমাকে এরকম কথা বলতে পারলি? আরেকবার তাকিয়ে দেখ, একদম অমিতাভ বচ্চন, জয়া বচ্চন। আহারে। হ্যাঁ, আমি শালা রেখাই রয়ে গেলাম।
পাশে দাঁড়িয়ে শুধু দেখেই গেলাম। তবে এ ছেলে বাস্কেটবল ছাড়া কিছুই খেলতে পারবে না। কেন? তুই হলে কি খেলতিস? আমি হলে না লুকোচুরি খেলতাম। ফুলসজ্জার রাতে আমি খাটের তলায় লুকিয়ে থাকতাম, রোশনি এসে সারা ঘরে আমায় খুঁজে বেড়াতো। আমি খাটের তলা থেকে মাথা বের করে বলতাম, টুকি টুকি টুকি। হায়, আসুন আসুন, আপনি এসেছেন, ভীষণ ধন্যবাদ। হাই পূজা। হাই। কেমন আছেন কাকু? কি করছিস? পাশে কে দাঁড়িয়ে আছে দেখেছিস? পূজার বাবা অগ্নিদেব সেন, শালা যমরাজের সৎ ছেলে। আবিরের বদলে না চোখে বাদুড়ের রং দিয়ে দেবে, একেবারে কানা করে ছেড়ে দেবে, বুঝতে পারবে তখন। কাকিমা খেয়ে যাবেন কিন্তু। হাই। থ্যাংক ইউ। জামাই ভালো হয়েছে তো স্যার? না না, জামাই আপনার খুব ভালো হয়েছে, এই তো চমৎকার। স্মাইল প্লিজ। চলো আমরা এগোই আস্তে আস্তে। পূজামা, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দাঁড়া তোমা। এই শোনো, কি নাম? প্রদীপ। কি করো? টিউশনি করি। আমায় চেনো না তো? অগ্নিদেব সেন, স্যার স্যার, আর আমার মেয়ে পূজা। স্যার স্যার, ছেড়ে দিন। এরপরে যখন চলবে তখন চোখ খুলে চলবে, বুঝতে পেরেছ? স্যার। বুঝতে পেরেছ? আয় মা। দেখ 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 দেখ, ছেলেটাকে দেখ আর নিজের ফিউচারটা একবার ভাব। শালা এর চেয়ে নাটা মল্লিকের মেয়েকে বিয়ে করা ভালো, রিস্ক কম। এরকম স্ট্রং শ্বশুরই আমার চাই। খেলতে হলে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলুন, আতিপাতি টিমের সঙ্গে খেলবো কেন? আস্তে আস্তে আস্তে। আচ্ছা নে নে নে, এই তুই নে। থ্যাংক ইউ। এই নে। কোথায়? আর সবাই হঠাৎ সিনেমা দেখাচ্ছিস? আজ আমার জন্মদিন, তোর কোনো প্রবলেম আছে? কিন্তু গত বছর তো তোর জন্মদিন ছিল। ছিল, হ্যাঁ। ওই দিন ডাক্তার ডেট দিয়েছিল, হয়নি। এই দিন হয়েছিল, এই জন্য ওর বাড়িতে দুটো জন্মদিন পালন করা হয়। কি আরে একসঙ্গে নয়, এক এক করে, এক এক করে। এই আরে আজকে ক্লাস অফ নাকি? অফ করে দেওয়া হয়েছে, সবাই আজকে সিনেমা গেছে। হঠাৎ? আজ আমার জন্মদিন, আমি ওদের ট্রিট দিয়েছি। ও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। জানো, আমারও না ইচ্ছে করে সবার সাথে হই হই করে সিনেমা দেখতে যেতে। ওরম ভাবে তাকিয়ে আছো কেন? আমি যাব বলিনি। আমার বাবা আমার জন্য ঘর ভর্তি ডিভিডি এনে দেয়। তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে? যাব, কিন্তু বাইরে আমার সিকিউরিটি। ইয়েস, 1 মিনিট। মে আই কাম ইন স্যার? এসো। কামেন। নে সই কর। পেন কোথায়? পকেটে। ও হ্যাঁ, কি চাই? আমার একটা কমপ্লেন আছে। কমপ্লেন? হুম, কার এগেইনস্টে বাপের ছেলে? আপনার এগেনস্টে। আমার? এই হলো মর্দ, কমপ্লেন তো লজ করে ফেলো। বজরি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি। কিসের কমপ্লেন? স্যার, এটা কলেজ না গুন্ডাদের ঠিক? গুন্ডা? কলেজে গুন্ডা কোথায়? কেন? বাইরে বসে যারা তাস খেলছে ওরা? ওরা ওরা গুন্ডা কোথায়? ওরা তো পূজার সিকিউরিটি। হ্যাঁ, কিটি। স্যার
কলেজে আসার সময় শুনলাম শিক্ষামন্ত্রী এই এলাকায় আসছে। সে আসুক। এই, কখন? যে কোনো মুহূর্তে স্যার। একবার দুম করে কলেজে ঢুকে পড়ে যদি দেখে আপনি এখানে গুন্ডা পুষে রেখেছেন, জল কোথায় গড়াবে বুঝতে পারছেন? হ্যাঁ? আপনাকে সোজা প্রাইমারি স্কুলে প্রিন্সিপাল করে দেবে। কেলেঙ্কারি। তোর কপালে এটা ছিল রে গৌর। মার্বল টেনে এক থাপ্পড়, পিয়ন পিয়নের মতো থাকবি। আবির, হ্যাঁ স্যার। কি করা যায় বলো তো? স্যার, ওদের না আপনি আজকের দিনটা এখানেই আটকে রাখুন। কেন কেন? শিক্ষামন্ত্রী এলে বলবেন গ্রাম থেকে আপনার আত্মীয়রা এসছে। এগুলো বাপের ছেলে, গ্রাম থেকে বাপের ছেলে এসছে। বাপের ছেলে, দারুণ দিলে। ইয়েস।